ওয়েলকাম টু জিসি ইংলিশ ক্লাসেস। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। তো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে বন্ধুরা আগে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কী। তো বন্ধুরা মনে রাখবে, যে সেন্টেন্সের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ বোঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কী বললাম? আদেশ বা অর্ডার, অনুরোধ বা রিকোয়েস্ট, উপদেশ অ্যাডভাইস, আর নিষেধ ফরবিট। অর্থাৎ যে যে সেন্টেন্সের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ এবং নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স বাংলা কী হবে? আদেশমূলক বাক্য, অনুরোধমূলক বাক্য, উপদেশমূলক বাক্য আর নিষেধমূলক বাক্য। বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাধারণত এই 5 ধরনের হয়ে থাকে। কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ একটা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে গঠিত হয় তার জন্য এই 5 রকমের সেন্টেন্স সাধারণত হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা আলোচনা করব এই 5 ধরনের সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করতে পারবো। তো প্রথম দেখো বন্ধুরা, যে নিয়মটা দিয়ে আছে তাতে দিয়ে আছে ভার্বের 1 নম্বর বা ভার্বের বেস ফর্ম বসাবো, তারপর অবজেক্ট দেওয়া থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে থাকবে, ঠিক আছে? তো এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করবো কীভাবে? দেখো বন্ধুরা, ফার্স্ট লেট নিয়ে আসবো, তারপরে এই অবজেক্টটাকে নিয়ে আসবো, তারপরে বি ভার্বের বিটাকে বসাবো, তারপরে এই যে ভার্বটার 1 নম্বর আছে সেটা 3 নম্বর বসাবো। এটাকে ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়। এরপর যদি আদার্স কিছু থাকে সেগুলো বসাবো। ওকে, একইভাবে দেখো বন্ধুরা, 2 নম্বর সূত্র কি বলেছে? ডু নট দিয়ে স্টার্ট হবে, তারপর ভার্বের 1 নম্বর থাকবে। ওকে, তারপর অবজেক্ট থাকবে, তারপর আদার্স কিছু থাকতে পারে। তার জন্য কি হবে? প্যাসিভ ভয়েস কীভাবে করবো? লেট নিয়ে আসবো প্লাস অবজেক্টটাকে নিয়ে আসবো, এই অবজেক্টটাকে নিয়ে আসবো। ওকে, তারপর নট নিয়ে আসবো। ওকে, প্লাস বি নিয়ে আসবো, V3 নিয়ে আসবো। এরপর আদার্স কিছু থাকলে সেগুলো বসাবো। ওকে বন্ধুরা, তারপর দেখো বন্ধুরা, এখানে বলছে, এখানে তো অ্যাক্টিভ ভয়েসে লেট, অ্যাক্টিভ ভয়েস যখন দেখো ভার্বের 1 নম্বর অথবা ডু নট দিয়ে স্টার্ট হলে তখন আমরা লেট নিয়ে আসছি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় লেটকে ইউজ করা হচ্ছে। ওকে, কিন্তু এখানে দেখো বন্ধুরা, লেটকে অ্যাক্টিভ ভয়েস ইউজ করা হয়েছে, সেখান থেকে আমরা প্যাসিভ ভয়েস করবো কীভাবে? ওকে, তো দেখো প্রথমে কী করব? লেটটাকে নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, সাধারণত এখানে কি করেছে, দেখো এখানে অবজেক্ট 1 আর অবজেক্ট 2 দেওয়া আছে। অর্থাৎ লেট যখন অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা হবে তখন সাধারণত দুটো অবজেক্ট থাকবে। ওকে, তার জন্য কি করব? ফার্স্ট লেটটাকে নিয়ে আসবো, তারপর অবজেক্ট 2টাকে নিয়ে আসবো। ওকে, লেট অবজেক্ট 2 বি প্লাস V3 প্লাস বাই নিয়ে আসবো প্লাস অবজেক্ট 1 প্লাস আদার্স কিছু থাকলে সেগুলো বসাবো। তাহলে কি দেখলাম?
লেট যখন অ্যাক্টিভ ভয়েস থাকবে তখন সাধারণত দুটো অবজেক্ট থাকে। তার জন্য কী করো, প্যাসিভ ভয়েস করার সময় লেটকে আনবো ফার্স্ট, তারপর অবজেক্ট টুকে নিয়ে আসবো, বি আনবো, ভার্ব থ্রি আনবো, বাই আনবো, আর অবজেক্ট ওয়ানকে বসাবো। ওকে, তারপরে আদার্স কিছু থাকলে সেগুলো বসিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা দেখো অ্যাক্টিভ ভয়েসে যখন এই প্লিজ অথবা কাইন্ডলিতে স্টার্ট হবে, ওকে, তারপর ভার্বের 1 নম্বর, তারপরে অবজেক্ট, তারপর আদার্স কিছু থাকবে। অথবা দেখবে এই প্লিজটা ভার্বের 1 নম্বর, অবজেক্ট, তারপর আদার্স বসিয়ে শেষে প্লিজটা থাকতে পারে, তখনই কিন্তু পরের সূত্রটা আমরা ইউজ করতে পারবো। ওকে, দেখো বন্ধুরা দেখে নাও, এই যে সূত্র আমরা ইউজ করতে যাচ্ছি তখন এই 4 নম্বর আর 5 নম্বর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই ইউজ করা যাবে। ওকে, দেখো সূত্র কী হবে, যদি ইম্প্যারেটিভ সেন্টেন্সে প্লিজ শব্দটা থাকে, ওকে, তখন সাধারণত আমরা ইউজ করি ইউ আর রিকোয়েস্টেড টু। ওকে, ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে V1 প্লাস অবজেক্ট, ওকে বন্ধুরা, প্লাস আদার কিছু থাকলে সেটা বসাবো। এখানেও দেখো বন্ধুরা প্লিজ বা কাইন্ডলি আছে, তারপর ডু নট আছে। ওকে, তারপর ভার্বের 1 নম্বর দিয়ে আছে, তখন কী করবো দেখো, ইউ আর রিকোয়েস্টেড নট টু প্লাস V1 প্লাস আদার্স বসাবো। ওকে, তো এখানে এটা বসলাম কেন, দেখো বন্ধুরা ডু নট আছে সেই জন্য আমরা নট টুটা ইউজ করেছি। ওকে, তাহলে বন্ধুরা এখানে আমরা কি দেখলাম, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত 5টি স্ট্রাকচার পেয়েছি, এবং তার থেকে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করবো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করবো তা জেনেছি। ওকে, তো বন্ধুরা দেখো এখানে এখানে কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে এবং সূত্রগুলোকে ইউজ করে আমরা সেইগুলো সলভ করবো। ওকে, প্রথম কোশ্চেন দিয়ে আছে দেখো, সেভ ওয়াটার ফর ফিউচার। ওকে, সেভ ওয়াটার ফর ফিউচার, তো দেখো V1 ইউজ করা হয়েছে, তারপর ওয়াটার অবজেক্ট প্লাস আদার্স বসানো হয়েছে। তো বন্ধুরা এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাক্টিভতে প্যাসিভ করি তাহলে অ্যান্সার কী হবে, তো এটার জন্য আমরা কোন সূত্রতে যাব, দেখো বন্ধুরা V1, ওকে, V1 অবজেক্ট, V1 অবজেক্ট। ওকে, তাহলে কী হবে, ফার্স্ট কী আনবো, লেট নিয়ে আসবো, অবজেক্ট নিয়ে আসবো, বি আনবো V3। ওকে, লেট প্লাস অবজেক্ট, লেট ওয়াটার, তারপর দেখো বন্ধুরা কী বলছে এখানে, বি আনতে বলছে, বি আনলাম, বি V3, দেখো V3 সেভড, লেট ওয়াটার বি সেভড, আর আদার্স যেগুলো আছে দেখো বন্ধুরা আদার্সটা বসিয়ে দেবো ফর ফিউচার। ওকে, তো বন্ধুরা দেখো এই সূত্রটা ছাড়াও, অর্থাৎ এই কোশ্চেনটা থেকে এই অ্যান্সারটা ছাড়াও আমরা কি করতে পারি বন্ধুরা, দেখো সেভ ওয়াটার ফর ফিউচার এই সেন্টেন্সের দ্বারা কী বোঝায়, ভবিষ্যতের জন্য জল সংরক্ষণ করো। তো আমরা এটা দ্বারা আমরা কি বলতে পারি, অ্যাডভাইস করা হতে পারে, এই সেন্টেন্সটা অ্যাডভাইসও হতে পারে। তো তার জন্য বন্ধুরা দেখো এখানে কয়েকটা সূত্র সাজানো হয়েছে। অ্যাডভাইস হলে কি হবে, ইউ আর অ্যাডভাইস টু, ওকে, ইউ আর অ্যাডভাইস টু প্লাস প্লাস V1 প্লাস আদার্স আমরা বসাতে পারি। ওকে, ইউ আর অ্যাডভাইস টু, দেখো ইউ আর অ্যাডভাইসড টু সেভ ওয়াটার ফর ফিউচার। ওকে, এটা হতে পারে, অথবা এখানে একটা দিয়েছে দেখো, ফার্স্ট আমরা অবজেক্টকে নিয়ে আসবো, বন্ধু দেখো ফার্স্ট অবজেক্টকে নিয়ে আসবো, তারপর শুড বি আনবো, তারপর ভার্বের 3 নম্বর এনে বাকিগুলো আমরা বসাতে পারি। ওকে, তাহলে এখানে একটা কী হতে পারে দেখো,
বন্ধুরা শুধু মনে রাখবে এটা অ্যাডভাইসের ক্ষেত্রে আমি কিন্তু এই সূত্রটা তৈরি করেছি, ঠিক আছে। অ্যাডভাইস হলে কী হবে, ইউ আর অ্যাডভাইসড টু প্লাস ভার্বের এক নম্বর বসিয়ে বাকিগুলো বসিয়েছি, এটা করেছি এখানে। আর এটা কী বললাম, অবজেক্টটা ফার্স্ট নিয়ে আসবো, তারপরে শুড বি আনবো, তারপরে ভার্বের 3 নম্বরে বাকিটা বসাবো। দেখো এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট ওয়াটার, সো ওয়াটার ওয়াটার শুড বি, দেখো ওয়াটার শুড বি, ওয়াটার শুড বি, ওকে। তারপর কি বললাম, ভার্বের 3 নম্বর সেভ, সেভড প্লাস আদার্স যেগুলো থাকবে ফর ফিউচার, ওকে। তারপর দেখো বন্ধুরা, ডু নট কল মি অ্যাট নাইট, 2 নম্বর একটা কোশ্চেন আছে, ডু নট কল মি অ্যাট নাইট। তো এইটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা যদি ভয়েসন করি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তখন কোন রুলটা ফলো করব। দেখো ডু নট ফার্স্ট দিয়ে আছে, এখানে দেখো ডু নটটা দিয়ে আছে, ওকে। ডু নটের পরে V1 আছে, V1 আছে, তারপর কি আছে দেখো, অবজেক্ট আছে, অবজেক্টও আছে, আদার্স আছে, ওকে। তো এবার আমরা কি করবো তাহলে, এর জন্য দেখ বলছে লেট আনবো, ফার্স্ট আনবো, অবজেক্টটা নিয়ে আসবো, লেট অবজেক্ট নট বি V3, লেট আনলাম, অবজেক্ট কোনটা, লেট মি, সরি লেট মি, তারপর কি বললাম দেখো, লেট মি নট বি, ওকে, লেট মি নট বি, তারপর কি দিয়েছে দেখো, লেট মি নট বি V3, V3 মিন্স কল অ্যান্ড কল্ড, লেট সরি লেট মি নট বি কল্ড অ্যান্ড আদার্স কি আছে অ্যাট নাইট, ওকে। তো বন্ধুরা এইটা দেখো, যখন ডু নট থাকবে, ডু নট কল মি অ্যাট নাইট, এই সেন্টেন্সের দ্বারা আমরা কি ধরতে পারি, এটা দ্বারা নিষেধও করা হতে পারে, অর্থাৎ ফরবিট, নিষেধ হতে পারে। ডু নট কল মি অ্যাট নাইট, এইটা দ্বারা নিষেধ হতে পারে, অর্থাৎ এই ফরবিট আনা যেতে পারে, ওকে। তো যখন বন্ধুরা মনে রাখবে, যখন কোনো সেন্টেন্স দ্বারা নিষেধ করা বোঝাবে, ওকে, এবং সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তার জন্য আমরা এই রুলটাকে ফলো করতে পারি। কিভাবে ফলো করবো দেখো, ইউ আর ফরবেড টু, এটা আনতে পারি, তারপর কি করবো, ভার্বের 1 নম্বর এনে আদার্স বসাতে পারি, ওকে। তো আমরা এটা কি অ্যান্সার করতে পারি, দেখো ইউ আর ফরবেড টু কল মি অ্যাট নাইট, ওকে। তো বন্ধুরা আমরা দুটো রুল ফলো করতে পারি, ডু নট কল মি অ্যাট নাইট, লেট মি নট বি কল্ড অ্যাট নাইট, ওকে। আর একটা কী বললাম, ইউ আর ফরবেড টু কল মি অ্যাট নাইট, ভার্বের 1 নম্বর, তারপরে অবজেক্ট এনে বাকিগুলো বসিয়েছি, ওকে। নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, লেট মি হেল্প দেম, লেট মি হেল্প দেম। তো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো যখন ইম্পারেটিভ সেন্টেন্সে লেটকে ইউজ করা হবে এবং সেটা যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে, তার জন্য কী রুল বলেছিলাম দেখো বন্ধুরা, এখানে লেট অবজেক্ট 1, ভার্বে 1 নম্বর, অবজেক্ট 2 আর আদার্স বসেছে, তখন কী করছি দেখো, লেট অবজেক্ট 2কে এনেছি, এই অবজেক্ট 2কে এনেছি, তারপর বি এনেছি, তারপর কি এনেছি, V3 বসিয়েছি, এই বাইটা এনেছি। তো বন্ধুরা এখানে ভাইটাল জিনিস মনে রাখবে, যখন দুটো অবজেক্ট থাকবে তখন বাইটাকে আনতে হয়, ওকে। তারপর অবজেক্ট 1টা বসিয়ে বাকিগুলো বসিয়েছি। সেখানে দেখো লেট আছে, অবজেক্ট 1 এটা, V1 অবজেক্ট 2, ওকে। তো কী বললাম, যখন লেট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হবে এবং সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, তখন দুটো অবজেক্ট থাকলে ফার্স্ট কী করব, লেটটাকেই বসাবো,
তারপর অবজেক্ট টুটাকে নিয়ে আসে বললাম, দেখো লেট অবজেক্ট টু বি ভি3, লেট অবজেক্ট টু। তো বন্ধুরা আমরা সাধারণত দেখেছি এই অবজেক্ট এসে সাবজেক্ট হয়, ওকে, তার মানে কি দেম থেকে দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নিয়ম মনে রাখবে বন্ধুরা, লেটের পরে অলওয়েজ অবজেক্টকে ইউজ করা হয়। তো লেট আবার এনেছি, সেই জন্য দেম হবে, দে হবে না, ওকে। লেট দেম, তারপর কি বললাম, লেট অবজেক্ট টু বি, তারপরে ভি3 হেল্পড। এরপরে বললাম দেখো বন্ধুরা বাইকে নিয়ে আসবো, বাই, লেট দেম বি হেল্পড বাই মি, ওকে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে। তো মনে রাখবে বন্ধুরা, এখানে একটা সোজা একটা জিনিস বলে রাখি, সেভ ওয়াটার ফর ফিউচার, লেট ওয়াটার বি সেভড ফর ফিউচার। এইটা এইটা থেকে এটা প্যাসিভ করেছি, তাহলে এইটা যে অ্যাক্টিভ, এটা প্যাসিভ আমরা বুঝব কী করে? এইটা এইটা এটা প্যাসিভ আমরা বুঝতে পারছি কী করে, অথবা এইটা যে অ্যাক্টিভ আছে সেটা বুঝবো কী করে? তো তার জন্য বন্ধুরা মনে রাখবে, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং অ্যান্ড বিন প্লাস ভি3, ওকে। এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, এই যে 8টা ফর্ম আছে বি ভার্বের, ইভেন বি ভার্ব নিজেই যখন থাকবে, এবং তারপর দেখবে ভার্বের 3 নম্বর ফর্ম আছে কিনা। এম এর পরে ভার্বের 3 নম্বর, ইজের পরে ভার্বের 3 নম্বর, আর ওয়াজ ওয়ার বি বিং বিন, এদের পরে যে কোনো একটা থাকবে, এদের পরে যদি ভার্বের 3 নম্বর থাকে জানবে সেটা প্যাসিভে আছে, ওকে। আর যদি এর মধ্যে কোনো একটা মিস হয়, অর্থাৎ অ্যামিজার ওয়াজার বি বিং বিন এদের মধ্যে কেউ থাকলো কিন্তু ভার্বটা 3 নম্বর হলো না, অথবা এদের মধ্যে কেউ থাকলো না কিন্তু ভার্বটা 3 নম্বর হলো, তবু জানবে সেটা অ্যাক্টিভই থাকবে, ওকে। তো প্যাসিভের নিয়মটা কী বললাম, এদের মধ্যে কেউ একটা থাকবে, সঙ্গে ভার্বের 3 নম্বর হতে হবে মাস্ট, তবেই সেটা প্যাসিভ হয়, ওকে। এখানে দেখো বন্ধুরা লেট আছে, এখানে কিন্তু ভার্বটা 1 নম্বর আছে, বি ভার্বের কোনো ফর্মও নেই, তাহলে এটা অ্যাক্টিভে আছে। তাতে প্যাসিভ কী করলাম দেখো, লেট দেন বি আছে, ভার্বের 3 নম্বর আছে, তো ভার্বের বি ভার্বের কোনো একটা ফর্ম আছে প্লাস ভার্বের 3 নম্বর, তাহলে এটা প্যাসিভে আছে, তাহলে বুঝতেই পারলে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, প্লিজ হেল্প মি, আর কি, হেল্প মি প্লিজ, প্লিজ হেল্প মি, হেল্প মি প্লিজ। তো এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যখন প্লিজ অথবা কাইন্ডলি থাকবে, তারপর ভার্বে 1 নম্বর থাকে, কি বলেছিলাম, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্বে 1 নম্বর প্লাস অবজেক্ট নিয়ে আসবো, ওকে। তো দেখো ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস কি বলেছে, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্বে 1 নম্বর প্লাস অবজেক্ট টু হেল্প মি, ওকে। তো বন্ধুরা দেখো আমি গেট আপটা বলেছিলাম প্লিজ হেল্প মি হতে পারে অথবা হেল্প মি প্লিজ হতে পারে, তার জন্য এই পর্যন্ত কমন নিয়ে আসবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর বাকি প্লিজের জন্য এটা এনেছি, এই প্লিজ অথবা এই প্লিজের জন্য এটা এনেছি, তারপর হেল্প মি পড়ে আছে, এটা বসিয়ে দেবে, ওকে। নেক্সট দেখো এই 5 নম্বর যে সূত্র বলেছিলাম, ইউ আর রিকোয়েস্টেড টু নট টু, তারপর ভার্বের 1 নম্বর, তাই যখন দেখবে প্লিজ আছে তাতে ডু নট আছে, তখন কি বলেছিলাম, ইউ আর রিকোয়েস্টেড নট টু, ওকে। তারপর ভার্বের 1 নম্বর ডিস্টার্ব মি। তো বন্ধুরা এখানে একটা জিনিস দেখো, আমরা এই সূত্রগুলোকে ফলো করতে পারি, এখানে যে সূত্রগুলো বললাম এগুলো ফলো করতেই পারি। এছাড়াও মনে রাখবে, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্ট বোঝায়, অর্ডার বোঝায়, অ্যাডভাইস বোঝায় অথবা ফরবিড বোঝায়, তখন আমরা কি করতে পারি, ইউ আর অ্যাডভাইস টু, ইউ আর আস্কড টু, or you are told to, you are advised to, ওকে, you are forbid to, এগুলোকে ইউজ করতে পারি তারপরে ভার্বের 1 নম্বর
আর বাকি যা থাকবে বসাতে পারি। কি বললাম? রিকোয়েস্ট বোঝালে ইউ আর অ্যাডভাইস টু, সরি, বন্ধুরা মনে রাখবে, রিকোয়েস্ট বোঝালে কি বলেছি? ইউ আর রিকোয়েস্টেড টু, সরি, রিকোয়েস্টেড টু, ওকে। রিকোয়েস্ট বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু, অর্ডার বোঝালে ইউ আর আস্কড টু, অ্যাডভাইস বোঝালে ইউ আর অ্যাডভাইস টু, আর যদি নিষেধ করা বা ফরবিট করা বোঝায় ইউ আর ফরবিট টু বসিয়ে ভার্বের 1 নম্বর তারপর আদার্স যেগুলো থাকবে সেগুলো আমরা বসাতে পারি। ওকে।